নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকে একটা একদম অন্যরকম আর নতুন ভিডিও তোমাদের সকলের সাথে শেয়ার করতে এসেছি। তো আজকের এই ভিডিওতে না আমরা দেখব আমাদের যে আমাদের একটা 3 BHK ফ্ল্যাট আছে, যেটা প্রথম যেদিন চাবি পেয়েছি সেদিন থেকেই রেন্টিংয়ে আছে। আর যার জন্য এই ফ্ল্যাটটা আমি কোনো দিন ভিডিওতে কখনোই শেয়ার করতে পারিনি। আজকে এখন যারা রেন্টে থাকতো তারা চলে গেছেন, তাদের নিজেদের বাড়ি তৈরি হয়ে গেছে। কিন্তু যে অবস্থায় আমি বাড়িটা ফেরত পেয়েছি সেই অবস্থাটা সত্যিই খুব করুণাময়, কী বলবো, খুব দেখে বলে খুব খারাপ লাগছিলো যাকে বলে আর কি। সেরকম অবস্থায় ফেরত পেয়েছি। তো কিছু কিছু জিনিস আমি দেখাচ্ছি, সব জিনিস হয়তো দেখানো সম্ভব হবে না। আর বাকি জিনিস কিছু বলে দিচ্ছি যে ঘরটার কী অবস্থা। তো এটার একটা রিনোভেশন খুব প্রয়োজন আর কি, খুব জরুরি সিচুয়েশানে আছে। আমরা বাড়িটাকে দ্বিতীয়বারও যদি রেন্ট আউট করতে চাই, তাহলেও কিন্তু এই জিনিসগুলো ঠিক না করে কোনোভাবেই রেন্ট দেওয়া বা কারোর পক্ষে এই বাড়িতে এসে আরেকবার দ্বিতীয়বার থাকা খুব মুশকিল। তো এই এখন এসি আর দুটো এসি আর দুটো বিছানা এগুলো আছে, এগুলো ওরা ফেরত নিয়ে যাবে, এখনও নিয়ে যায়নি। তো মোটামুটি এটা 2-3 দিন আগেকার ভিডিও। তো তখন তারপরে বিকেল দিকে এসে নিয়ে গেছিলো। আর এরপরেই এই এই দিনের পরেই হাজব্যান্ড আসামে চলে যান তার অফিসের ট্যুরে। তো পুরো কাজটা আমাকে একাই দেখতে হয়েছে 5 দিন ধরে। আর এত কাজ যে কিছু বলার নেই। পুরো বাড়িটাতে কী কী অবস্থা আমি একটুখানি বলে দিই। যে পুরো বাড়িটাতে এত দাগ, প্রতিটা প্রতিটা দেওয়ালে পেন্সিল, কালার পেন্সিল, কালার, মানে নানা ধরনের কালার, এমনকি ওয়াটার পেন্ট পর্যন্ত এত কালার ছিল পুরো বাড়িটা ভর্তি। আর যে জানলাগুলো, এই যে জানলাগুলো দেখছেন, এটার লকগুলো পর্যন্ত ভাঙা, দুটো লক ভাঙা ছিল। আর আগেও আমি দেখাবো, দেখবেন যে কিছু আলমারি আছে যেগুলো ড্রয়ার প্রচণ্ড ভাঙা, ড্রয়ারের বেসটা নেই যাকে বলে, হ্যান্ডেল নেই। সমস্ত প্লাম্বিংয়ের প্লাম্বারের কাজ, এত কাজ আছে যে প্রতিটা বাথরুমে, প্রতিটা জায়গাতে, প্রতিটা নল থেকে জল পড়ে যাচ্ছে সমানে টপটপ করে। সেগুলো পুরো কিচেনের যেটা স্ল্যাব সেটা পর্যন্ত ভাঙা। প্রথম দিন তো আমরা জানতেই পারিনি, কারণ ওর উপরে একটা ব্যাগ রাখা ছিল। দ্বিতীয় দিন ব্যাগটা সরানোর পর দেখতে পেলাম যে ওখানটাও ভাঙা। তো কিচেন স্ল্যাবও আমাদের চেঞ্জ হয়েছে। এখন মোটামুটি অনেকটাই কাজ হয়ে গেছে, 3 কোট কালার হয়ে গেছে, কিচেন স্ল্যাব চেঞ্জ হয়ে গেছে। আর বলছি তো, বাড়িটার কোনো অংশই এমন ছিল না যেটা দ্বিতীয়বার আবার কেউ যদি কন্টিনিউ করতে চায় সেই কন্টিনিউ করতে পারবে না। তো যাই হোক, এগুলো দেখে ফিরে এসেছি আমার নিজের বাড়িতে। এটা যেহেতু একই সোসাইটিতে, তাই বাইরের ভিউ অথবা ঘরের ভেতরের কিছু কিছু জিনিস, গ্রিল, এই জিনিসগুলো প্রায় একই ধরনের লাগবে। দুটো বাড়ির মধ্যে পার্থক্য এটাই যে যেটাতে আমরা এখন থাকছি সেটা হচ্ছে 2 BHK, আর যেটা রেন্টিংয়ের জন্য দেওয়া আছে শুরুর থেকেই সেটা 3 BHK। তো এইখান থেকে না আমাদের যেটা 3 BHK ফ্ল্যাট, সেইখান থেকে কিন্তু সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই খুব সুন্দর করে দেখা যায়। এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় না, খুব সুন্দর লাগে। তো সূর্যাস্তটা তো এখান থেকেও দেখা যায়, আমি প্রায়ই সন্ধ্যেবেলাতে দেখাই, খুব ভালো লাগে দেখতে। পুরো দেরাদুনটাই এখান থেকে দেখা যায়। কিন্তু যেটা আমাদের 3 BHK ফ্ল্যাটটা, সেখান থেকে পাহাড়ের মাঝখান থেকে সূর্যটা ওঠে, সেটাও দেখা যায়। তো ওটা এত সুন্দর। কিন্তু এখন যেহেতু আমি অধিক মাসের নিয়মটা নিয়েছি, পুরুষোত্তম মাসে সকালবেলায় ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে স্নান পুজো, তো তাই সূর্যোদয়ের সময়তেও অন্য জায়গায় যাওয়া সম্ভব হয় না। আর যেই অধিক মাসটা শেষ হয়ে যাবে আর কি, উদ্যাপন হয়ে যাবে, তারপরে কিন্তু আমি একবার ওই বাড়িতে সূর্যোদয়ের আগেই যাব। আর আমার ইচ্ছে আছে যে আমি নিজেও দেখি আর আপনাদেরকেও দেখাই। তো ওই দৃশ্যটা একবার দেখাবার সত্যিই খুব ইচ্ছে আছে। তো এটা আমার ওই বাড়িতে যাওয়া আসা, এই প্রথম দিনের যাওয়া আসাটা দেখালাম একবার। এরকম কিন্তু দিনে আমাকে কমসে কম অনেকবার করে যাওয়া আসা করতে হচ্ছে। যেমন সমস্ত অনেক কিছু চেঞ্জ হচ্ছে, অনেক কিছু কিনে আনতে হচ্ছে, অনেক কিছু মিস্ত্রিরা নিজেরা নিয়ে আসছেন। এমনকি যে পাখাগুলো সেগুলো পর্যন্ত, ব্লেডসগুলো পর্যন্ত টেরা বেঁকা হয়ে আছে, এমন অবস্থা। তো যাই হোক, সকালে একটুখানি জলখাবারটা এবারে তৈরি করে নেবো। জলখাবারটা তৈরি করে সবাইকে জলখাবার খাইয়ে তারপরেই মিস্ত্রি চলে আসবে। প্রথম দিন থেকে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে কালারিংয়ের কাজ। তো যেটা পেন্টিং হবে আর কি, ঘরের ইন্টারনাল দেওয়ালগুলো, সেটা প্রথমে হবে। সেটা হতেও প্রায় 3-4 দিন মতো সময় লেগে যাবে। আর তারপরে যেটা হবে সেটা হলো বাড়ির যেটা বাইরের ব্যালকনিগুলো, সেইগুলো পেন্টিং হতে থাকবে। তো এটা হচ্ছে আমাদের হল ঘরটা, ঠিক আছে? হল ঘরের সঙ্গে অ্যাটাচড এটা হচ্ছে রান্নাঘর। আর এখানে সবখানেই কাজ চলছে। এটা হচ্ছে একটা রুম যেখানে ড্রয়ার ট্রয়ারগুলো বেশিরভাগই ভাঙা। এই দেখুন, এখানে এইগুলো সব বেরিয়ে পড়ে আছে। তো এগুলো সমস্ত মিস্ত্রি আসবেন, এগুলো সমস্ত কিছু ঠিক করতে হবে। আর এগুলো ভালো করে বন্ধও হচ্ছে না। একটা কিছু পুরো কিচেনের যতগুলো দরজা আছে, আলমারি আছে, একটা জিনিসও ভালো করে বন্ধ হচ্ছে না।
আর এটা হচ্ছে আরেকটা রুম, তার আলমারি। তো এই আলমারিটার অবস্থা আমি দেখাচ্ছি একটুখানি। তো এই যে ড্রয়ার থেকে দেখুন নিচটা পুরো এইভাবে নিচে চলে এসছে, বেরিয়ে গেছে, মানে খালি হয়ে গেছে আর কি এখানটা, এই দেখো। তো এইগুলো মানে এত এত অবস্থা খারাপ, কী আর বলবো, খুবই দুঃখজনক লাগছিল দেখে পরে। এই দেখো ড্রয়ারের মাঝখানে যে বেস সেটা নেই, বেসটাই গায়েব হয়ে গেছে, ভেঙে গেছে, মানে এমন অবস্থা। আর তারপরে যত দাগ আছে সেগুলো তো মানে ক্যামেরাতে অত পরিষ্কারভাবে দাগগুলো দেখাতে গেলে খুব জুম করে নিতে হবে, তো অত তো নেওয়া হয়নি। কিন্তু পুরো বাড়িটাতে পুরো দেওয়ালে চারিদিকে দাগে ভর্তি ছিল, মানে এত দাগ কল্পনা করা যায় না। যাই হোক, আর এইখানে জানলা দুটো আছে, এটাও পুরো কাঁচের, এই যেটা লাগিয়ে রেখেছে এটাও কিন্তু কাঁচ আছে পেছনে, এটা আমরা হাটিয়ে দেবো, পরে পর্দা লাগাবো। ওরা এখানে রোদ আসে বলে ওরকম একটা কাগজের লাগিয়ে রেখেছিল। আর এই যে কিচেন, এখানে একটা সুইচের ব্যবস্থা করছি, যেখানে আমাদের মানে ইয়েটা থাকবে, ফ্রিজটা থাকবে। আর এটা হচ্ছে মোটর, আমাদের যেটা চিমনি থাকে সেই মোটর, তো মোটরটাও খারাপ, মানে এত তেল এখানে, মানে দেখতে পাচ্ছেন উপরে বোধহয় এত তেল, এমন সার্ভিসিং নেই, কোনো দিন এটা পরিষ্কার করা হয়নি, বা বুঝতে পারছেন যে কেমন ব্যবহার, যার জন্য পুরো মোটর খারাপ। মোটরটা গেছে এবারে দিল্লি থেকে, মানে চেঞ্জ হয়ে আসবে। আর এইগুলো সমস্ত চেঞ্জ করা হয়েছে, প্রতিটাতে জং লেগে একেকার অবস্থা, একটা জায়গাও ভালো করে বন্ধ হয়নি, এগুলো সমস্ত চেঞ্জ করা হয়েছে। তো আমি মানে আমার যেটা মনে মনে ইচ্ছা ছিল যে 3 BHK একটা খুব সুন্দর করে হোম ট্যুর দেবো, কিন্তু মানে আমাকে সুন্দর করতে হবে, তারপরে হোম ট্যুরটা দেওয়া যাবে, সেরকম অবস্থা। তো যাই হোক, এখন তো কোনো কিছুই মানে সুন্দর অবস্থায় নেই, বাড়িটার যা অবস্থা তাতে প্রচুর রিনোভেশনের প্রয়োজন আছে, আর অনেক কাজের প্রয়োজন আছে। সেই কাজগুলো কমপ্লিট হওয়ার পরেই বাড়িটা একটু বাড়ির মতন দেখা যাবে, তখন আপনাদের সাথে আমি পুরো বাড়িটার যেটা ভিউ, হল, 3টে রুম, কী কী আছে, কেমন আছে, কোথায় আছে, সেগুলো সব শেয়ার করব। আর মানে এখন তো মানে এত মানে ভিডিওগুলো যে বানানো হয়েছে, নাহলে এত বেশি দৌড়াদৌড়ি ছিল এই সময়টাতে, যে এই সময়তে সত্যি ভিডিও বানানো সত্যিই কষ্টকর ছিল। যাই হোক, ঘরটার এমন অবস্থা দেখি একটু মনটা তো খারাপ হয়েই ছিল, কিন্তু এখন মানে 3-4 দিন হয়ে গেছে অলরেডি, এখন ঘরটা অনেকটা ধাতস্থ হয়েছে, ভদ্রস্থ হয়েছে, কালারগুলো হয়ে এসছে, অনেক কিছু ফার্নিচারের কাজগুলো কমপ্লিট করেছি, যেখানে যেখানে ফাটা ভাঙা ছিল সব ঠিক করা হয়েছে। তো এখন একটুখানি মানে ঠিকঠাক দেখাচ্ছে। তো এই ছিল আজকের আপডেট, আর আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবার এক নতুন ভিডিওতে, তখনও পর্যন্ত হরে কৃষ্ণ, রাধে রাধে।